মায়ের মতো করে কেউ ভালোবাসে না। ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র জব্বলপুর বার্গি ড্যাম, পর্যটকদের কলরবে মুখরিত এই জায়গাটি মুহূর্তে পরিণত হলো শ্মশানে। আনন্দ যাত্রা বিষাদে রূপ নিল যখন একটি ক্রুজ বোট হঠাৎ জলের নিচে তলিয়ে গেল। প্রাকৃতিক বিপর্যয় নাকি প্রশাসনিক অবহেলা, সেই প্রশ্নের উত্তর খোঁজার আগেই আমাদের বুক কেঁপে উঠেছে দুর্ঘটনার ভয়াবহতায়। সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় 9 জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন অনেকে। আর সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে কান্না ও আর্তনাদে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি আজ কোটি কোটি মানুষের চোখে জল এনে দিয়েছে। উদ্ধারকারী দল যখন জলের গভীর থেকে মৃতদেহগুলো তুলছিলেন, তারা স্তব্ধ হয়ে যান এক দৃশ্য দেখে। এক মা তার 4 বছরের সন্তানকে নিজের বুকের সাথে এমনভাবে জড়িয়ে ধরে আছেন যেন মৃত্যুর পরোয়ানা এসেও সেই বাঁধন আলগা করতে পারেনি। মা নিজে ডুবে গিয়েছেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন নিজের সন্তানকে আগলে রাখতে। মমতা শব্দটির সার্থকতা যেন সেখানেই ফুটে উঠেছে, যেখানে মৃত্যু পরাজিত হয়েছে মাতৃত্বের কাছে। কিন্তু প্রশ্ন জাগে, এই অকাল মৃত্যু কি এড়ানো যেত না? আবহাওয়া দপ্তর যখন 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছিল, তখন কার অনুমতিতে এই ক্রুজ চালানো হলো? কেন সেখানে লাইফ জ্যাকেটের পর্যাপ্ত ব্যবস্থা বা কঠোর তদারকি ছিল না? প্রশাসনের এই গাফিলতি আর কত মায়ের কোল খালি করবে? শুধুমাত্র ব্যবসার স্বার্থে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হোক। অ্যাডভেঞ্চার বা পর্যটন আমাদের জীবনের অংশ, কিন্তু দায়িত্ববোধ ছাড়া তা কেবল মরণ ফাঁদ। ভবিষ্যতে যদি ক্রুজ বা জলপথের পর্যটন নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তবে সাধারণ মানুষের আস্থা এই শিল্প থেকে চিরতরে হারিয়ে যেতে চলেছে। এ বিষয় নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং আপনার মাকে নিয়ে অন্তত 2টি শব্দ আমাদেরকে জানাবেন।